सालो हास्तेनि ककथुमते हुकुमु बेदेगनि साकथार मुंबाई राजखर आगलिनि रवीन्द्र भवन खलाइजाखा महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि फिरलाचिबा आसाई मासाल जाति गोथार मसंगै पान्दानो जेंसावैरखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा पान्दाव नारय मतम अंगै मानजाखा हास्तेनि गोसाम डेपुटी सीएम जिष्णु देबबर्मा सालो फुंनि सिमिना हास्ते गोनाङै खलाइजाखा हास्तेनि बुबाग्रा महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि फिरलाचिबा आसाई मासाल आबहायकेनो साल सानजौजाराव हास्तेनि ककथुमते हुकुमु बेदेगनि साकथार मुंबाई राजखर आगुलिनि रवीन्द्र भवन खलाइजाखा महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि फिरलाचिबा आसाई मासाल जाति गोथार मसंगै पान्दानो जेंसावैरखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा पान्दाव नारय मतम अंगै मानजाखा हास्तेनि गोसाम डेपुटी सीएम जिष्णु देबबर्मा मानजाखा हास्तेनि ककथुमते हुकुमु बेदेगनि सेक्रेटारि पीके चक्रवर्ती डाइरेक्टर बिम्बिसार भट्टाचार्य आकसं जाति गोथार मसंमानि यागोला महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि मांपिलिव खुम्बगै बनबरम याफरका हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहाते हास्तेनि गोसाम डेपुटी सीएम जिष्णु देबबर्मानो खबै पान्दाव मानजाकनाय गुबुन नारवायर আজকে ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি নিয়ে আমরা অনেক কথা বলি আমাদের মনে রাখতে হবে ত্রিপুরা রাজ্য নাগাল্যান্ড বা মিজোরাম মতো নয়। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি যেমন ফোক ছিল, লোকগীতি, আমাদের ত্রিপুরাসাদের নাচ গান ছিল, এমন শাস্ত্রীয় সঙ্গীতের খুব চর্চা ছিল এখানে। উই হ্যাড বোথ দ্য স্ট্রিমস। খুব রেয়ার কিন্তু এটা দুটো স্ট্রিম থাকা, folk tradition and classical tradition. এবং ক্লাসিক্যাল ট্রেডিশনটা তো আমাদের ক্লেম করতে হবে। অনেকজনে জানে না যে বড় বড় উস্তাদ আলাউদ্দিন খান ওরা সব এখান থেকেই কোর্ট মিউজিশিয়ান ছিলেন। বেগম আক্তার, বিশ্বদেব ভট্টাচার্য, বিসমিল্লাহ খান, ওরা ত্রিপুরার সঙ্গে যুক্ত ছিল। আমরা নিজের ইতিহাসকে আমরা যদি ক্লেম না করি, শুধু যদি ভাবি আমরা একটা স্ট্রিমই করবো আর একটা স্ট্রিম করবো না, সেটা দিয়ে সম্পূর্ণ ইতিহাস হয় না। আমাদের এখানে সবসময় দুইটা স্ট্রিম থাকে, একটা ক্লাসিক্যাল স্ট্রিম, একটা ফোক স্ট্রিম। আমরা নিশ্চয়ই যারা ফোক আছে, লোকগীতি আছে, নৃত্য আছে, ট্রাইবালদের বাঙালিদের নৃত্য আছে, ফোক নৃত্য, নৃত্য গান আছে, বাউল গান আছে, মামিতা ডান্স আছে, লেবং মুয়ানি আছে, এখানে কথকও ছিল, ভারতনাট্যমও ছিল। আর সেটাই ত্রিপুরার একটা ইউনিক পয়েন্ট। আজকে ইংলিশে বলে না ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, সেটাই ত্রিপুরা রাজ্যের করতে হবে। এমনকি হিন্দি ফিল্ম জগতে আমাদের কন্ট্রিবিউশন আছে থ্রু রাহুল দেববর্মা এন্ড এস ডি বর্মন। ক্লাসিক্যাল মিউজিকে আমাদের কন্ট্রিবিউশন আছে। ভারতবর্ষের প্রথম ক্যামেরা দুটো এসেছিল, একটা ত্রিপুরা রাজ্যে। ফটোগ্রাফিতেও আমাদের অবদান আছে। প্রথম কনস্টিটিউশন রাজত্বে স্বাধীন রাজার কনস্টিটিউশন বানানো হয়, সেটাও আমাদের অবদান আছে। সব অবদানকে স্বীকার করতে হবে, সব অবদানকে আপন ভাবতে হবে। রাজ্যের অবদান এটা নিয়েও গর্ব করার দরকার। রবীন্দ্রনাথ মতন একটা বিশ্বকবি আমাদের ইতিহাস নিয়ে লিখেছেন। বিসর্জন রাজশ্রী মুকুট, উনি ইচ্ছা করে লিখতে পারবেন রাজস্থানের সম্বন্ধে, লিখতে পারতেন পাটিয়ালার সম্বন্ধে, লিখতে পারতেন হায়দ্রাবাদের সম্বন্ধে। অনেক বড় বড় রাজা, মুকুটও বড় বড় ছিল, ঠিক না? কিন্তু উনি ত্রিপুরা রাজ্যের সম্বন্ধে লিখেছেন। এমন একটা ব্যক্তিত্বের হাত থেকে, কলম থেকে বের হওয়া লেখা, ইট ইজ ভ্যালুলেস। সেটাকেও আপন করতে হবে। কারণ ত্রিপুরা রাজ্য আজকে আমরা খুব বলি বক্তৃতা, ইনক্লুসিভ ইনক্লুসিভ ইনক্লুসিভ, সবকা সাথ সবকা বিকাশ, সেটা আগেই ছিল। ত্রিপুরা রাজ্যে কিন্তু আগেই ছিল সেটা। মানিক্য মন্দির যদি বানিয়ে থাকেন, উনি মসজিদও বানিয়েছেন, গির্জাও বানিয়েছেন, বুদ্ধ মন্দিরও বানিয়েছেন ত্রিপুরা রাজারা।
এতই ডাইভার্সিটি থাকা সত্ত্বেও আমরা ইউনাইটেড ছিলাম, কারণ আমাদের চিন্তাধারা ঠিক ছিল। মহারাজাও বুঝতেন সমাজে বিভাজন আনলেই সমাজ ভেঙে যায়। যে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জাতি জনজাতি যাকে বলে যে একটা আইডল পার্সন, সেটাকে সামনে রেখে আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে চলছে। আজকে সকালবেলা আমি কামান চৌমনির সংলগ্ন যে আইল্যান্ডটা ছিল, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে সেই আইল্যান্ডটা তার কিন্তু মানে কোনো পরিচয় ছিল না। আমরা যখনই, আমার বাড়িও একদম সামনে, সেখানে আমার অরিজিনাল যে বাড়ি, তো কামানচুমনির পরিচয় দিয়ে আমরা বলতাম যে আমার বাড়ি কোন জায়গায়, কামানচুমনি। তো কামানচুমনি একটু দূরে। তো ছোটবেলায় আমরা দেখতাম যে এখানে যে জেরো যে ফলক, মাইল ফলক, সেটা ছিল এখানে। ত্রিপুরার যে কোনো জায়গায় দূরত্ব মাপতে গেলে কোথার থেকে শুরু হয়েছে সেটা অনেকের কিন্তু জানা ছিল না। ছোটবেলায় আমরা দেখতাম সেই জিরো যে মাইল ফলক, সেটা এখানে দেখতাম। আস্তে আস্তে সেটা নিচে, মাটির নিচে চলে গিয়েছিল, এবং সেখানে যে জায়গাটা সেটা কিন্তু নানাভাবে সেটাকে অকুপাই করা হয়েছে, এবং একটা বড় একটা লাইটের ব্যবস্থাও ছিল। সেই লাইটটা আমি জানি না এখন কোথায় আছে। তো যেহেতু এখন আমি আমার যে বর্তমান যে পরিস্থিতিতে আমি যে জায়গায় আছি, আমার ইচ্ছে হলো যে এটার নাম দেওয়া উচিত। আমরা চিলড্রেন্স পার্কে যখন খেলাধুলা করতাম সব ছোটবেলা, তো যখন বৃষ্টি বা এই ধরনের সমস্যা হতো, প্রাকৃতিক সমস্যা হতো, বিপর্যয়, তখন আমরা সেই যে রাস্তা, যে দোকানের যে বারান্দা ছিল, তার সাথে নিচে দিয়ে হেঁটে হেঁটে আমরা বাড়ি চলে আসতাম। তো আধুনিক রূপকার আমরা বলি ত্রিপুরার বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে, এবং সুন্দরভাবে বাড়ি পৌঁছে যেতাম। জ্যাকসন গেট ছিল তখন, জ্যাকসন গেটটা এখন ভাঙা হয়েছে। কারণ ভাঙা হয়েছে এই কারণে যে দুর্গাপূজার যে গাড়িগুলো তখন আসতো, আটকে যেত, ছোট ছিল, তো তৎকালীন গভর্নমেন্ট সেটাকে ভেঙে দিয়েছে, এখনো জ্যাকসন গেট হিসাবে বলে। তো সেই কারণে ডিসিশন নিলাম যে না, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর যে আগরতলা না, শুধু সারা ত্রিপুরাকেই যেভাবে আধুনিক ত্রিপুরার চিন্তাভাবনা উনি করেছেন, তার জন্য উনাকে স্মরণ রাখার জন্য, এবং এই গোত্রহীন যে একটা আইল্যান্ড ছিল তার নামকরণ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করলাম। ক্যাবিনেটে আমি বললাম যে এখানে ওনাকে সত্যিকারের অর্থে যদি শ্রদ্ধা নিবেদন করতে হয়, ওনাকে যদি স্মরণ করতে হয়, তো এই জায়গাটাকে আমরা এমবিবি মোড় হিসেবে আমরা ঘোষণা করি, এবং সেখানে ওনার আমরা মর্মমূর্তি আমরা স্থাপন করেছি। তো সকালে গিয়ে ওনার এই মূর্তিতে আমি মাল্যদানও করেছি, আমার সাথে আরো অনেকে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। তো একটা শগুন, একটা মনের যে একটা আনন্দ, যে সত্যিকারের অর্থে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। যেখানে আজকের দিনে আমাদের ডিভাইড অ্যান্ড পলিসির যে বিষয়গুলো প্রায়শ আমাদের কাছে আছে, জাতি জনজাতিদের মধ্যে একটা বহু পলিটিক্যাল পার্টি হোক বা বিভিন্ন গোষ্ঠী হোক, চেষ্টা করে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি করার জন্য। কিন্তু আজকের উনার এই জন্মদিনে আমাদের স্মরণ রাখা উচিত, যেটা আমাদের মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেছেন, উনি ইউনাইটেড একটা মানসিক যে চিন্তাধারা ওনার মধ্যে ছিল, সবাই একসাথে আমরা থাকব। এত ভাষাভাষীর জায়গা, এত কালচার আমাদের, তার মাঝেও আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা ওনাকে সামনে রেখে উনি করে গেছেন, কিন্তু সেটাকে ফলো আপ করা উচিত, এবং সেই দিশায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেটা করেন, আমরাও সেই দিশায় আমরা চলছি। এত বড় মহাপুরুষ, ওনাকে শুধু স্মরণ করলাম আর শ্রদ্ধা নিবেদন করলাম, আর উনি যা আমাদের বলে গেছেন যে
পথপ্রদর্শক সেই কাজটা যদি আমরা না করি, যে ব্যাটন আমাদের উনি দিয়ে গেছেন, তাহলে কিন্তু আলটিমেটলি গোল যেটা আছে সেখানে আমরা বুঝতে পারব না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জায়গায় বা যখন আমাদের চৈত্র মাসের এবং বৈশাখ মাসের প্রথম দিন সেখানে ওনাদের মতো করে বিভিন্ন গড়িয়া পূজাই হোক যাই হোক বিভিন্ন যেসব প্রোগ্রাম ছিল, আমি এখানে গেছি। আমি বিভিন্ন জায়গায় আমাদের 16 আপনারা 19 জাতিগোষ্ঠী আছে ট্রাইবেলদের, বহু জায়গায় আমি গেছি। যাওয়ার পরে একটা জিনিস আমি বোধ করলাম যে ত্রিপুরাতে যে কালচারাল যে এত রিচ, সেটা কিন্তু আগে আমি জানতাম না। তো সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম এবং সত্যি আমি আনন্দিত, আজকে গর্ববোধ করি যে আমাদের যে যারা জনজাতিরা আছেন এখানে একটা মিক্সড কালচারের একটা অবস্থা ত্রিপুরা, সেখানে জনজাতিদের যে রিচ কালচার, সত্যি তার জন্য আমরা গর্ববোধ করা উচিত। चा सालो हास्तिनि कक्थुमते हुकुमु बेदेकनि साक्थार मुंबाई राजाखर आगुलिनि रवीन्द्र भवनाव खलायजाक महाराजा बीर बिक्रम किशोर माणिक्य बाहादुरनि फिल्लाची बा आसाइमा साल पान्दाव मानजाकनाय रकनि बांमालि बेलाय मकलकलाय थथक राजाखर आगुलिनि सिमि प्रणबनि कक्थुम चिनि खरां।